একটা ছোট গ্রামের এক কোনায় থাকতেন এক অসহায় বৃদ্ধা। তার নিজের বলার মতো কেউ ছিল না, না সন্তান, না স্বামী, শুধু একটা ভাঙা ঘর আর অশ্রু ভরা রাত। প্রতিদিন রাতে তিনি না খেয়ে ঘুমিয়ে পড়তেন, কিন্তু আশ্চর্যের বিষয়, প্রতিদিন ফজরের নামাজের পর দরজার সামনে খাবারের প্যাকেট পাওয়া যেত। একদিন তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি কি ফেরেশতা পাঠাও আমার জন্য? তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। রহস্যের শুরু। বৃদ্ধা ঠিক করলেন, আজ তিনি জানবেন কে সেই মানুষ। ফজরের আগেই দরজার পাশে লুকিয়ে থাকলেন। চারদিকে নিস্তব্ধতা, শুধু আজানের সুর ভেসে আসছে। হঠাৎ একজন মানুষ ধীরে ধীরে এগিয়ে এলেন, মুখ কাপড়ে ঢাকা, হাতে খাবারের ঝুড়ি। তিনি খুব যত্ন করে খাবারটা রেখে চুপচাপ চলে যাচ্ছিলেন। বৃদ্ধা কাপা গলায় ডাকলেন, থামো, তুমি কে? লোকটি থামলেন, কিন্তু পিছনে তাকালেন না। তিনি বললেন, আমি শুধু একজন গুনাহগার, আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাই। চমকে দেওয়া সত্য বৃদ্ধা বললেন, তুমি আমার কাছে ফেরেশতার মতো, কেন লুকাও? লোকটি ধীরে বললেন, মানুষ দেখলে সওয়াব কমে যায়, আমি চাই আল্লাহই শুধু জানুক। এ কথা বলেই তিনি অন্ধকারে হারিয়ে গেলেন। শেষ দৃশ্য কয়েকদিন পর। হঠাৎ খাবার আসা বন্ধ হয়ে গেল। বৃদ্ধা অপেক্ষা করলেন, একদিন, 2 দিন, কিন্তু কেউ আর এলো না। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমার সেই মানুষটাকে ফিরিয়ে দাও। গ্রামে খবর এলো, একজন নেককার দয়ালু মানুষ ইন্তেকাল করেছেন। লোকজন বলছিল তিনি গোপনে অনেক দান করতেন। বৃদ্ধা তখন বুঝলেন সেই মানুষটাই ছিল তার অজানা সাহায্যকারী। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তাকে জান্নাত দাও, সে আমাকে বাঁচিয়ে রেখেছিল। শিক্ষা। গোপন দান সবচেয়ে শক্তিশালী ইবাদত। আল্লাহর জন্য করা কাজ কখনো হারায় না। কেউ না জানলেও আল্লাহ সব দেখেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি দান প্রকাশ্যে করো তা ভালো, আর যদি গোপনে দান করো এবং তা গরিবদের দাও তবে তা তোমাদের জন্য আরো উত্তম। সূরা আল বাকারা 2:271। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশে ছায়া রাখবেন। তাদের একজন হলো সে ব্যক্তি যে গোপনে দান করে, এতটাই গোপনে যে তার ডান হাত যা দেয় বাম হাত তা জানে না। সহিহ বুখারী ও মুসলিম।